হাই ঈদ ব্লগ ঈদ মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোরবানি ঈদ বলে কথা, অবশ্যই তো ব্যস্ততার মধ্যে কোরবানি ঈদটা কেটেছে, সেটা তো জানি। কারণ কোরবানি ঈদ মানেই অনেক অনেক ব্যস্ততা। এই যে দেখেন না, আমাদের ছোট বাচ্চাগুলো খুব ব্যস্ত হয়ে পড়েছে, রুটি বানাতে বসে গিয়েছে। ওরা হচ্ছে কতগুলা রুটি যে বানালো হিসাব নাই, মানে সবগুলা গুড়ি নষ্ট করলো আর কি। মেইনলি কোরবানি যেহেতু একটা ব্যস্ততার ঈদ, তো কোরবানি ঈদে হচ্ছে আমরা যখন ফজরের নামাজ পড়তে উঠি তারপর আর শোয়া হয় না। ফজরের পর থেকে আমাদের হচ্ছে ঈদ শুরু হয়ে যায়, মানে ঈদের আমেজ শুরু হয়ে যায় বাসার মধ্যে। বাসার ছেলেরা যারা ছিল সবাই হচ্ছে রেডি হয়ে নামাজে চলে গিয়েছে। নামাজ থেকে এসে হচ্ছে আমি যেসব ডেজার্ট আইটেম করেছিলাম, আমি পিন্নি করেছিলাম, সুজির রস পিঠা করেছি আর হচ্ছে সেমাই করেছিলাম। তো ওগুলা হচ্ছে আমরা সবাই মিলে খেয়েছি। খাওয়ার পরপরই তো আমাদের কোরবান হয়ে গিয়েছে। আর কোরবান হয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেক বছর হচ্ছে গরুর যে কলিজা, গুদ্দা এগুলা থাকে না, এগুলা হচ্ছে নিয়ে আসে বাসায়। কারণ এগুলাই হচ্ছে সবার প্রথমে রান্না করা হয়। আর এদিক দিয়ে হচ্ছে আপু আর মা আমাকে রুটি বানিয়ে দিয়েছে, আমি রুটিগুলো ছেঁকে নিয়েছিলাম। তো আমরা যেহেতু অনেকগুলা মানুষ, অনেকগুলা রুটি বানাতে হয়, প্রায় ৬০-৭০টা রুটি বানিয়েছে মা আর আপু মিলে। আর আমি হচ্ছে ২টা তাওয়াতে মিলে ওইগুলা ছেঁকে নিয়েছি। তো কলিজা গুঁড়া আসার পর এগুলো হচ্ছে এবার নিচ থেকেই কেটে নিয়ে আসছে। প্রতিবার হচ্ছে আমাদেরকে বাসায় এনে কেটে নিতে হয়। তো এবার মা আগে দিয়ে বলে দিয়েছে যেন নিচ থেকে কেটে নিয়ে আসে। তো নিচ থেকে কেটে নিয়ে আসছে। আর আমি হচ্ছে কলিজা গুঁড়া বসিয়ে দিয়েছি। আগে থেকে মসলা হচ্ছে কষিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে মাংসও চলে আসছে। মানে মাংস মা দিতে বলছে যে ৫ কেজির মতো মাংস পাঠাইতে। এগুলো এখন রান্না করবে। এগুলো হচ্ছে সবাই মিলে খাবে। তো মাংস হচ্ছে কেটে-কুটে মা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। মাংসটা হচ্ছে মা হাতে মাখিয়ে তারপরে বসাবে আরকি। তো এক চুলায় ৩ রাঁধুনি থাকলে যে অবস্থা হয়, মাংসটা মেইনলি হচ্ছে আমি মাকে ডিরেকশন দিচ্ছিলাম যে কিভাবে কোন মসলাটা দিবে। তারপরে আপুও এসে সেখানে হাত লাগাচ্ছে। আপু বলতেছে লবণ কম হবে। আপু লবণ একটু বেশি দিয়ে দিয়েছিল। তো মা আবার সেগুলো হচ্ছে পরে কমিয়ে নিয়েছে। তো আমরা ওইটা নিয়ে হাসাহাসি করতেছিলাম যে এক চুলায় ৩ রাঁধুনি হইলে যে অবস্থা হয়। তো মা একে একে সব মসলা দিয়ে দিচ্ছে। এটাকে হচ্ছে হাতে মেখে তারপরে হচ্ছে বসাবে আরকি। মা আপুকে বলে দিচ্ছিল মসলা কোনটা কয় চামচ দিবে। তো আপু সেইভাবেই দিতেছিল। তো মা আবার বলতেছিল যে কোনটা যেন বেশি না হয়, সেজন্য মা হাত বাড়ায় রাখতেছিল কোনটা কয় চামচ দিবে। আমি এগুলো দেখে হাসতেছিলাম। যে হচ্ছে তরকারি বসাইতে গেলেও না কত ঝামেলা, মানে ঈদের মাংস বলে কথা, একটু বেশ কম হয়ে গেলে তো মনে হয় যে ঈদটাই মাটি হয়ে যায়। সেজন্য হচ্ছে সবাই খুব এফোর্ট দিয়ে হচ্ছে মাংসের মধ্যে মসলাগুলো দিচ্ছিল যাতে ছোট বড় কারো খেতে কোনো সমস্যা না হয়। সবকিছু যেন পরিমাণ মতো হয় আরকি। আর হচ্ছে কার কার বাসায় এরকম কোরবানের মাংস বা তাজা মাংস বাসায় আনলে এভাবে মাংসটাকে হাতে মাখিয়ে বসান, একটু কমেন্ট করে জানায়েন তো। আমার কাছে কিন্তু হাতে মাখা মাংস, মানে তাজা মাংস যখন হাতে মেখে বসায় ওইটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আমরা কিন্তু হচ্ছে কোরবানের মাংস যখনই রান্না করি তখন হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করি। অন্যান্য দিন হয়তো সয়াবিন তেল ইউজ করে রান্না করা হয়। তবে আমি কিন্তু যখনই হচ্ছে দেখি বাজার থেকে তাজা মাংস নিয়ে আসছে, মানে আজকে রান্না করতে হবে, তো এরকম হইলে কিন্তু আমি সয়াবিন তেল আর সরিষার তেল একসাথে মিক্স করে হচ্ছে মাংসটা রান্না করি। ওইভাবে রান্না করলেও মাংসটা খেতে অনেক সুস্বাদু হয় আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো এখানে মা হচ্ছে সম্পূর্ণ সরিষার তেল দিয়েই বসিয়ে দিয়েছে আর আপু পাতিলটা হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছে। আর এক পাশে হচ্ছে আমার কলিজা ভুনাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাংসটা হচ্ছে সাইডে। এই চুলায় বসিয়ে দিয়েছিলাম মাংসটা। এই যে মাংসটাও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। মাংসতে কোনো পানি দেওয়া লাগে না কোরবানের মাংসতে। এমনিতেই অনেকগুলা পানি বের হয়ে যায়। তো এখানে হচ্ছে সবাই কলিজা দিয়ে রুটি খেতে বসে গিয়েছে। যদিও আমাদের গরু বানানো সবার আগে হয়েছে, কিন্তু গরুর মাংস এখনো উপরে আসে নাই। গরুর মাংস উপরে আসার আগে হচ্ছে খাসির মাংস উপরে চলে আসছে। তো আমি প্রতিবারই হচ্ছে গরুর মাংস হোক আর খাসির মাংস হোক এভাবে ফ্যানের নিচে রেখে কিছুক্ষণ শুকিয়ে তারপরে হচ্ছে প্যাকেট করি। যাকে যাকে দেওয়ার তাদেরকে হচ্ছে দিয়ে দেই।
আর এখানে হচ্ছে সবার শেষে আমি হচ্ছে মাংসগুলা গুছিয়ে ফ্রিজে রাখার পর আমি এখন পুরি পরিষ্কার করতে বসছি। ছোটবেলায় হচ্ছে আমার আম্মুকে দেখতাম চুন দিয়ে পুরি পরিষ্কার করতো, কি যে কষ্ট করে পুরি পরিষ্কার করতো। আর আমার কাছে এত আরাম লাগতেছে, আমি 2টা হচ্ছে খাসির ভুঁড়ি পরিষ্কার করেছি আর একটা গরুর ভুঁড়ি পরিষ্কার করেছি। আমার কাছে এত আরাম লাগতেছিল, মনে হয় যে আরো কয়টা আয়না দেখ আমি পরিষ্কার করে নেই। আমি এই পাশে বসে বসে ভুঁড়ি পরিষ্কার করতেছিলাম আর এই পাশে মা আর খালাম্মা মিলে গরুর ফুসফুসটা ভাপ দিয়ে ওইটা হচ্ছে কেটে কুটে নিচ্ছিল। আর সব শেষে আমাদের সব কাজ যখন শেষ হয়ে গেছে, এখন রাতে এসে সবাই হচ্ছে ওরা উনু খেলতেছিল আর আমি ওইটা শুয়ে শুয়ে দেখতেছিলাম। আর ওই দিন তাহিরের বার্থডেও ছিল, মানে ঈদের দিন তাহিরের বার্থডে ছিল। তাহিরের ফুফি আবার তাহিরের জন্য বাহির থেকে কেক নিয়ে আসছে আর আমি হচ্ছে বাসায় পুডিং বানিয়েছি। আর এই ছিল আমাদের ঈদ ব্লগ। আল্লাহ হাফেজ।